আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা গত সেশনে সূরা ফাতিহার কিছু শব্দের বিশ্লেষণ আমরা দেখেছিলাম, তো সেখান থেকেই আমরা আজকে আবার শুরু করব ইনশাআল্লাহ। তো আর রহমান রাহিম এটা খুব কুইকলি আমরা শেষের দিকে চলে আসছিলাম, ওখান থেকে বেসিক্যালি আমি শুরু করব। আমরা এই যেভাবে চার্টগুলো করছি, এই চার্টগুলো আপনারা জেনারেট করার চেষ্টা করেন, হাতে হোক কম্পিউটারে হোক, ডিকশনারি দেখে। এই চার্টটাই বেসিক্যালি, এই চার্ট থেকেই শব্দের অর্থগুলো শেখা যাবে এবং শব্দের অর্থগুলো বোঝা যাবে, এবং এটাই এই অ্যানালাইসিসটা করলেই সেখান থেকে আমরা অর্থের ভ্যারিয়েশনগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আর রহমান আর রাহিম এই দুইটা শব্দকে দিয়ে আজকে শুরু করছি। আর রহমান আর রাহিম দুইটা শব্দ, এই দুইটার রুটটা হচ্ছে র হা মিম। আর রহমান শব্দটা হচ্ছিল একটা ইসম মুবালাগা, অলরেডি আমরা এটার উপর একটা আইডিয়া পেয়েছিলাম। আর রাহিম হচ্ছে ইসম সিফা। তো এটাকে আপনি যদি এখন ধরেন, আমি এই দুইটা কথা বলার পরে আপনি কি করবেন, আপনি হয়তো বা ভুলে গেছেন আমাদের নোটগুলো, তো আমাদের এই নোটটা আমাদের অলরেডি আছে। আমাদের যে শিট আছে ইসম মুবালাগা ইসম সিফার যে শিট, সেই শিটে চলে যান। শিটে চলে গেলে এখানে দেখবেন যে ইসম মুবালাগা বলতে কি বোঝাচ্ছে। বেসিক্যালি ইসম ফাইলের একটি অতিশয়োক্তি ফর্ম, এটা হচ্ছে ইসম মুবালাগা। যেমন ধরেন ফা ইলুন, যিনি করেন, সেখান থেকে যিনি যদি বেশি বেশি করেন, বিভিন্ন রকম ফরম্যাট এখানে আছে, ঠিক আছে। তো সেই বিষয়গুলো, সেটার অনেকগুলো ফরম্যাট আছে, এদের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নের একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্যের ভিত্তিতে মিনিংগুলো কি ইসম ফাইল থেকে ফ্লো করে। যেমন গা ফিরুন হচ্ছিল, আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, গা ফিরুন হচ্ছিল যিনি ক্ষমা করেন, গাফফারুন যিনি বারবার ক্ষমা করেন, গফুরুন যিনি বিশাল মাত্রায় ক্ষমা করেন। তাহলে গাফফারুন এক ধরনের ইসম মুবালাগা গা ফিরুন থেকে, গাফফারুন একরকম, গফুরুন আরেক রকম। তো আল্লাহর ক্ষেত্রে দুইটাই শব্দই এখানে ব্যবহৃত হয়েছে। তো এগুলো ইসম মুবালাগার ফরম্যাট। তাহলে বেসিক ইসম মুবালাগার ডেফিনেশনটা হচ্ছিল ইসম ফাইলের হাইপারবোলিক ভার্সন। তা হাইপারবোলিক মানে অতিশয়োক্তি, এক্সেসিভ বিষয়টা বিভিন্নভাবে হতে পারে সেই হিসাবে। যেমন ধরেন আমরা আর রহমান আর রাহিম পড়তেছি, আর রহমানের বেসিক্যালি ফরম্যাটটা হচ্ছে এটা কি, ফা লানুন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তারপরে আনুন, এটা হচ্ছিল এন্ডিং একটা সেট। তো এটাই হচ্ছিল র হা মিম থেকে আসতেছে রহমানুন। এই ফরম্যাটটার বিশেষত্ব হচ্ছিল অত্যধিক ক্ষণস্থায়ী, মানে এক্সট্রিমলি বাট এটা ক্ষণস্থায়ী, এরকম একটা ভাব এটার মধ্যে আছে। যেমন ধরেন আমরা যদি প্রচণ্ডভাবে তৃষ্ণার্ত হই, তাহলে সেই পজিশনটা কি, এটা কিন্তু সাস্টেইন করবে না বেশিক্ষণ। আইদার আমরা পানি খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করব, অথবা পানি খেতে না পারলে হয়তো মারা যাব। তাহলে এই দুইটার মাঝখান থেকে আলটিমেটলি দেখা যাচ্ছে অতি তৃষ্ণার্ত অবস্থাটা কিন্তু সাস্টেইন করবে না, কিন্তু এটা হচ্ছিল খুব অত্যধিক পরিমাণ ক্ষণস্থায়ী, এরকম একটা বিষয় হচ্ছিল এই ফরম্যাটটার মধ্যে আছে। তাহলে রহমানুন শব্দটার মধ্যে অত্যন্ত দয়ালু এই মুহূর্তে, এক্সট্রিমলি মার্সিফুল রাইট নাও, এই মুহূর্তে এক্সট্রিমলি। তাহলে এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় চলে যাবে, এরকম একটা মোড এটার মধ্যে আছে, এটা একটা বিষয়। তাহলে আমরা ইসম মুবালাগার আর রহমানের মধ্যে, রহমানুন শব্দটার মধ্যে এই ডাইমেনশনটা আছে, অত্যধিক ক্ষণস্থায়ী, হ্যাঁ এটা, এবং এই মুহূর্তে এটা কাজ করতেছে। অর্থাৎ এই ইমপ্রেশনটা বোঝা দরকারি, সেটা হচ্ছে রহমত, সেটা আমরা দেখব। আর রাহিম শব্দটা, এটাও অত্যধিকভাবে একটা আছে ইসম মুবালাগার। এই রাহিম শব্দটা ইসম মুবালাগার ফরম্যাট আছে, ইসম সিফার ফরম্যাট আছে, দুইটা ফরম্যাটই। ইসম সিফার যদি আমাদের নোটস দেখেন, সেখানে আপনি দেখবেন ইসম সিফার নোটগুলো হচ্ছিল, এটা হচ্ছে কনসিস্টেন্স, একটা কনসিস্টেন্ট মানে সবসময় বিরাজমান একটা গুণের কথা যখন আমরা বলা হয়, নট নেসেসারি এখনই এটা অ্যাক্ট করতেছে, এখনই এটা অ্যাক্টিভ, কিন্তু এটা বিরাজমান সব সময়। এইভাবে কিন্তু আল্লাহর নামগুলো, অনেকগুলো নাম বর্ণিত আছে, যেমন আজিজ, হ্যাঁ
অথরিটি মানে কর্তৃপক্ষ, আলটিমেট অথরিটি। আল আজিজ মানে আলটিমেট অথরিটি ওনার এটা অ্যাট্রিবিউটস, এটা হলো একটা গুণ যেটা কনস্ট্যান্টলি আছে, নট নেসেসারি এই মুহূর্তে উনি অথরিটি প্রয়োগ করছেন, তাই না? তাহলে আজিজ শব্দটাকে যদি আমরা বুঝি তাহলে ওইভাবে আসবে। রাহিম শব্দটা হচ্ছিল আল্লাহর রহমত সবসময় অ্যাভেলেবেল, আর রাহিম শব্দের মধ্যে সেই কন্টিনিউয়াস বিষয়টা কিন্তু সেই রাহিম শব্দটি ইসম সিফা মোবালাগা দুই ফর্মেই আসলে ওই জিনিসটা এখানে অবস্থান করে। তাহলে আমরা এখান থেকে যখনই আমরা ইসম সিফা বলছি, ইসম মোবালাগা বলছি শব্দগুলোকে, তখন আমরা ভুলে গেলে নোটটা থেকে আবার এটাকে ক্যাপচার করে নিয়ে এসে আমাদের প্রজেক্টে আমরা চলে আসব। তাহলে দেখা যাচ্ছে আর রহমান হচ্ছে ইসম মোবালাগা, সেটার একটা ফরম্যাট আছে, আর রাহিম হচ্ছে ইসম সিফা এটা। তাহলে এইটা হচ্ছিল এই বিষয়টা এখন আমরা দেখব। র হা মিম এই রুট থেকে আসছে, ডিকশনারিতে যদি যান সেখান থেকে স্ট্রাকচারটা হচ্ছিল রহিমা ইয়ারহামু, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ মুজাররাতের ফরম্যাট, আর রহিমা ইয়ারহামু এই ফরম্যাটটা ফলো করতেছেন। ইরহাম, এই যে ইয়ারহামু থেকে আপনি ইরহাম বানাবেন, আমরটা বানাবেন। রহিমুন একদম স্ট্যান্ডার্ড ইসম ফাইল, মারহুমুন ইসম মাফুল, ঠিক আছে? তাহলে রহিমা হচ্ছিল তিনি রহমত করেছিলেন। দেখেন এখানে মাজদার আছে দুইটা, বেসিক মাজদার হচ্ছে কি রহমাতান, আর হচ্ছে কি মারহামাতান। বাংলার ট্রান্সলেশনে বলা হচ্ছে দয়া করা, অনুগ্রহ করা, করুণা করা। মারহামাতান এখানে হচ্ছে দয়া, দাক্ষিণ্য, অনুগ্রহ, করুণা, অনুকম্পা, সমবেদনা, কাছাকাছি জিনিস, এইটা বাংলা ট্রান্সলেশনে বলা হচ্ছে। এর বাইরে আরও কিছু রুহমুন আরেকটা মাজদার আছে, দয়া, স্নেহ, ভালোবাসা, অনুগ্রহ, করুণা। তারপরে আরেকটা শব্দ আছে কি রেহমুন, রাহিমুন, এটা হচ্ছে গর্ভাশয়, সম্বন্ধ, জ্ঞাতি, আত্মীয়তা, রক্ত সম্পর্ক, বহু বচনে আর হামুন। রেহম শব্দটাই হচ্ছিল এখানে একটা সেন্টার পয়েন্ট এই শব্দটার বিষয়। তো যেমন এখানে আমরা আমাদের ট্রান্সলেশন করা হয়েছে মাজদারটাতে দয়া করা, অনুগ্রহ, করুণা করা, এটা আসলে বাংলায় লিমিটেড ট্রান্সলেশন। এই ডিকশনারিতে যদিও কথাগুলো এভাবে লেখা আছে, তো বেসিক্যালি রহমত শব্দটা বুঝতে হলে, রাহমা শব্দটা বুঝতে হলে এ রেহেম শব্দটা বুঝতে হবে। এ রেহেম মাতৃগর্ভ, কেন এই মুজারাতের শব্দগুলো কিন্তু এভাবে রিলেটেড থেকে সেখানে একটা শব্দের ইমপ্রেশন তৈরি করে। তো সেটাই তাফসির কারকরা মূলত বিশ্লেষণ করে ওনারা বলেন আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা যেহেতু বাংলা একটা ডিকশনারি থেকে এখানে পিক আপ করছি, অতএব অনেক লিমিটেশনস আছে। তো অ্যারাবিক ডিকশনারি ওখান থেকে ঘেটে যারা তাফসির করেন তারা এখান থেকে এটাকে রিলেট করতেছেন এভাবে। রেহেম শব্দটার সাথে বেসিক্যালি এই শব্দটার রুট মিনিংটা রিলেটেড। কিভাবে রিলেটেড? রেহেম শব্দকে যদি আপনি চিন্তা করেন মাতৃগর্ভ, এটাকে যদি আপনি কল্পনা করেন, সে মাতৃগর্ভে একটা মানুষ যখন অবস্থান করে তখন তার সমস্ত চাহিদা কি হয়, এমনভাবে পরিপূরণ হয় সেটা মাও জানে না। মা খালি খায়, খাওয়া দাওয়া করেন, উনি মুভমেন্ট করেন, ওনার ডিসকমফোর্ট হয়, ঠিক আছে, কিন্তু ভিতরে যে মানুষটা বড় হচ্ছে সে কিভাবে বড় হচ্ছে, সে কিভাবে তার খাওয়া দাওয়া হচ্ছে, কিভাবে তার পয় নিষ্কাশন হচ্ছে, এগুলো সম্বন্ধে মার কোনো ধারণাই নেই। তো সেই মাতৃগর্ভের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, হ্যাঁ, খুব যত্ন সহকারে ভালোবেসে কেয়ারিং হয়ে, মানে উদ্বিগ্ন হয়ে আপনি দেখাশোনা করেন। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি রহমত শব্দের মধ্যে আছে। যদি আমরা মনে করি যে এটা দয়া করা মানে হচ্ছে স্পেয়ার করা, ইংরেজিতে বলে, সেটা হচ্ছিল এরকম যে আমরা কেউ একজন অপরাধ করলো, তাকে আমরা মাফ করে দিলাম, তাকে কিছু মার্সি দেখালাম, তাকে স্পেয়ার করলাম। তো বিষয়টা যদি দয়া হয় তাহলে এটা খুবই লিমিটেড ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। কেননা রেহেম শব্দের মধ্যে যে জিনিসটা আসছে সেই জিনিসটার মধ্যে আসে যে খুব যত্ন সহকারে ভালোবাসা, যত্ন এবং কেয়ারিং, এই বিষয়গুলো জরুরি। তো এর মাধ্যমে বেসিক্যালি যে টেক কেয়ার করা হয় সেটা হচ্ছে রহমত। আপনারা যদি বাংলা দেখেন অনুগ্রহ করা, এবার আপনি বোঝার চেষ্টা করেন অনুগ্রহ করা কী জিনিস, করুণা করা কী জিনিস। করুণা করা, দয়া করা, এটা কাছাকাছি দুইটা কনসেপ্ট। স্পেয়ার করা,
অনুগ্রহ করা যখন আসছে আন আমতা আলাইহিম, আন আমা শব্দ থেকে, নেয়ামত শব্দটা থেকে ওখানে একটা অনুগ্রহ করার বিষয় আছে। তো বেসিক্যালি রেহেম শব্দটার সাথেই বেশি রহমত শব্দটা রিলেটেড। রেহেম শব্দটার মধ্যে যে মাতৃগর্ভে একটা শিশুকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেক কেয়ার করেন, সেই টেক কেয়ার করার যে কনসেপ্টটা, সেইভাবে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রহমত করেন, সেইভাবে টেকেন, ভালোবেসে যত্ন সহকারে উনি দেখাশোনা করেন। এই বিষয়টাই কিন্তু রহমত শব্দের মূল বিষয়। সেই রহমত শব্দটাকে এখন আর বাংলা করা সম্ভব না, তাহলে সেটাকে আপনাকে অনুভব করতে হবে। রেফারেন্স হচ্ছে মাতৃগর্ভের ভিতরে একটা মানুষের জীবন, এবং সেটার রেসপেক্টে যখন আমি চিন্তা করতেছি যে সেইভাবে আমাকে কি করতেছে, সমস্ত আমার উপর রহমত করতেছেন, সেটা এক্সট্রিম লেভেলে এই মুহূর্তে যখন করতেছেন সেটা হচ্ছে আর রহমান, এবং সেটা যখন কন্টিনিউয়াসলি করতেছেন সেটা হচ্ছে আর রহিম। তাহলে এক্সট্রিমলি এই মুহূর্তে ভালোবেসে যত্ন সহকারে দেখাশোনা করার যে বিষয়টা, সেটাই হচ্ছিল আর রহমান এবং আর রহিম দুইটা শব্দের মানে ফিউশনে এটা কি হচ্ছে, একটা নতুন ডাইমেনশন তৈরি করতেছে। কেন এই কম্পোজিশনটা বেসিক্যালি আপনি যদি ধরেন, এটা কিন্তু বিসমিল্লাহর মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনুবাদের সময় আমরা ওইটাকে অ্যাড্রেস করব, কিন্তু আর রহমান আর রহিমের মধ্যে দুইটা রহমতের দুই ধরনের বিষয় একসাথে ব্লেন্ড করা আছে। তো এই ব্লেন্ডিংটাই হচ্ছে অসাধারণ লেন্স। আমরা বলি যে লেন্স মানে এটা হচ্ছিল একটা সার্বিক একটা অ্যাটিটিউড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের প্রতি, সেটা হচ্ছে আর রহমান আর রহিম। এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে রহমত করতেছেন এবং সেটা কন্টিনিউয়াসলি করতেছেন, সেটা আর রহিম সেটাকে কন্টিনিউ করতেছে। আর ইন্টেন্সিটি এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে সেটা হচ্ছে আর রহমান। তাহলে এই দুইটা বেসিক্যালি কম্বিনেশন হিসাবে এখানে আর রহমান আর রাহিম দুইটা অ্যাট্রিবিউটস কাজ করতেছে। তাহলে রহমত শব্দটা বোঝা জরুরি। রহমতকে যদি আমরা শুধু দয়া বলি বা অনুগ্রহ বলি, এগুলো ছিল লিটারাল ট্রান্সলেশন, কিন্তু মিনিংটা আমরা আত্মস্থ করতে পারছি না। কেন রহমত চাই আল্লাহর কাছ থেকে। তাহলে রহমতের ব্যাপ্তি হচ্ছিল রেহেম শব্দটাকে যদি আপনি ধরেন, এই শব্দটার সাথেই বেসিক্যালি রহমত শব্দটাকে খুব সুন্দরভাবে লিঙ্ক করা যায়, এবং সেটাই লিঙ্ক করে আপনাকে আমাকে রহমতটা বুঝতে হবে। তাহলে রহমতটা সেটাই হচ্ছিল, রহিমা মানে তিনি রহমত করেছিলেন। আমরা এখন বলতে পারি না তিনি দয়া করেছিলেন, তিনি রহমত করেছিলেন। রহমত শব্দটা বোঝার চেষ্টা করি আমরা। ইয়ারহামু, তিনি রহমত করবেন। ইরহাম, আপনি রহমত করেন। কেন এটা হচ্ছে আমাদের একটা দোয়ার অংশ। আল্লাহুম্মা ইরহামনি, আল্লাহুম্মা রহমনি, হ্যাঁ, এটা একটা আমরা দোয়ার মধ্যে আমরা বলি আল্লাহ আমার উপর রহমত করো। হ্যাঁ, তাহলে ইরহাম হচ্ছিল একটা খুব সুন্দর রিকোয়েস্ট, রহমতের রিকোয়েস্ট। রাহিমুন এটা হচ্ছে একটা, আর হচ্ছে রাহিমুন সেটা হচ্ছে ইসম সিফা। মারহুমুন শব্দটা হচ্ছে ইন্টারেস্টিং। মারহুমুন শব্দ হচ্ছে যার উপর রহমত করা হয়েছে, এটা একটা ইসম, ঠিক আছে। তো আমরা সাধারণত যে জিনিসটা করি, আমরা অনেক মৃত ব্যক্তির নামের আগে মরহুম বলি। বেসিক্যালি এটা বাংলা হয়ে গেছে মরহুম, আরবিতে এটা হচ্ছে মারহুম এই শব্দটা, যার উপর রহমত করা হয়ে গেছে। তো এটার ব্যাপারে মুফাসসিররা এবং যারা আমাদের আলেম যারা আছেন, তারা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলেন যে মারহুম কথা বলাটা উচিত না। কেন মারহুম রহমত করা হয়েছে কি হয় নাই সেটার খবর কিন্তু আমাদের নাই, ঠিক আছে। সেটা আমরা কোনো সার্টিফিকেট দিতে পারি না। আমরা যখন মারহুম বলতেছি, দ্যাট মিনস তার উপর রহমত করা হয়ে গেছে, ইট ইজ ডান ডিল, ইট ইজ ইসম ফর্মে আছে। অতএব এটা কোনোভাবে বলা উচিত না, এটা বলার কোনো মিনিং নেই। কেন বেসিক্যালি আপনাকে আমাকে একজন মৃত ব্যক্তির নাম উচ্চারণের সাথে সাথে, তাকে স্মরণ করার সাথে সাথে তার জন্য একটু দোয়া করতে হবে। তখন যে জিনিসটা বলা হয়, তখন বলতে হয় রহিমাল্লাহু, রহিমাহুল্লাহু। বেসিক্যালি আমরা দেখি যে যেমন অতীতকালে আমাদের সমস্ত দোয়াগুলো আমরা করে থাকি, তাহলে সেই অতীতকালের দোয়াগুলো যদি আপনি আনেন, বেসিক্যালি বলতে হবে এইটা। আমরা একটু দেখি, আমাদেরকে বলতে হবে রহিমা, এটা হচ্ছে আমাদের শব্দটা, তিনি রহমত করেছিলেন। রহিমা এখানে আমরা লাগাবো হু, যেহেতু তার কথা বলতেছি, থার্ড পার্সেন্টের কথা বলে। রহিমাহু, তিনি রহমত করেছিলেন তার উপর। তারপরে ছিল
আল্লাহ, আল্লাহ শব্দটা আউটসাইড ডুয়ার, তাহলে রহিমার আউটসাইড, আল্লাহ রহমত করুন তার উপর। তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সেও আমাদের দোয়াগুলো কিন্তু অতীতকালেই আমরা করে থাকি। জাজাকাল্লাহু খাইরান, শেষে জাজাকা, জাজা হচ্ছিল আমাদের অতীতকাল, কা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, আল্লাহু আউটসাইড ডুয়ার, আল্লাহু শব্দটা আউটসাইড ডুয়ার। ঠিক একইভাবে একজন মৃত ব্যক্তির নাম উচ্চারণের সাথে রহিমা, রহিমাহুল্লাহ, রহিমাহুল্লাহ এটা হচ্ছিল একটা প্রেয়ার। মারহুম ইজ নট রাইট, আমাদেরকে বলতে হবে যার নাম বলছি তার সাথে সাথে তার জন্য একটা দোয়া করে দিতে হবে, আল্লাহ তার উপরে রহমত করুন। হ্যাঁ, ঠিক আছে, এই হলো এটা। তারপর একইভাবে যখন আপনি হাঁচির দোয়া দিচ্ছেন, হাঁচি, তাহলে সেখানে আমরা কি করি, সেখানে আমরা কোন ফেলটা ব্যবহার করি, সেখানে ব্যবহার করি ইয়ারহাম, ইয়ারহামুকাল্লাহ, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। ঠিক আছে, এখানে এটাকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, এখানে কা যুক্ত হবে, ইয়ারহামুকা আল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে রহিমাহুল্লাহ আর একটা হচ্ছে ইয়ারহামুকাল্লাহ, এই দুইটা এইভাবে দোয়াটা এই রুট থেকে কিন্তু এটা আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমরা দোয়ার মধ্যে পড়ি হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপরে রহমত করো, তাই না? তাহলে ইরহাম এই শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি, আল্লাহ আমার উপর রহমত করো, তার উপর রহমত করো, এই বিষয়টা ইরহাম। তাহলে ইরহাম শব্দটা গুরুত্বপূর্ণ। মারহুমুন শব্দটা আমরা মৃত ব্যক্তির সাথে, নামের সাথে এটা ব্যবহার করব না, আমরা মৃত ব্যক্তির সাথে, নামের সাথে যখন উচ্চারণ করব, তাকে স্মরণ করব, তার জন্য দোয়া করব রহিমাহুল্লাহ। তাহলে এটা হচ্ছিল এখান থেকে সুন্দর একটা গ্রামার। তো এখান থেকে তাহলে দেখা গেল তাহলে এই দুইটা শব্দ গুরুত্বপূর্ণ। আর রহমান আর রহিম রুট একটা, রহামিম, কিন্তু একটা ইসম মুবালাগা, একটা হচ্ছে ইসম সিফা, দুইটা ডাইমেনশন আছে এবং দুইটার ব্লেন্ডিংয়ের মাধ্যমে একটা লেন্স তৈরি হয়েছে, যেটা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে, এখানেও আছে। সেটাও তাফসীর আলোচনায় দেখবেন খুব সুন্দর করে এটা আলোচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। তো আজকে আমরা এরপরের সেশনটা যেটা হলো মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিটা শব্দই আমরা দেখব। তো মালিকি শব্দটা কিন্তু অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি। কোথা থেকে? মালিক, মালিক বেসিক্যালি এটা হচ্ছে ইসম ফাইল, যেটা আমাদের রবের 5টা ডাইমেনশনের মধ্যে আল মালিকু, ওইখান থেকে ওটা ছিল, ওইটা রিপিট হচ্ছে, এটা লাইট হয়ে গেছে, মুদাফ হিসাবে আছে মালিকি। তো ওই সেটটা এখানে চলে আসবে, এটা রিপিট করার দরকার নাই, এটা যেহেতু রব শব্দের মধ্যে এটা অলরেডি আলোচনা হয়ে গেছে এটা। এরপর আসেন ইয়াউম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমি, ইয়াউম শব্দটা কোরআন মজিদে প্রায় 400 টাইমসের অধিক ব্যবহার হয়েছে। হ্যাঁ, এবং এটাকে যদি আপনি দেখতে চান আর একটা টেকনিক দেখাই, এই কুইক ডিকশনারি যদি আপনি, আমাদের 2টা ডিকশনারি আছে, একটা হচ্ছে মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের অনলাইন একটা ডিকশনারি আমরা কম্পোজ করছি, এর পাশাপাশি খুব ইউজফুল একটা ডিকশনারি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছিল corpus.quran.com, corpusquran.com। ঠিক আছে, এই এখানে দেখবেন, এই ওয়েবসাইটে দেখবেন কোরআন ডিকশনারি। এখানে ডিকশনারিতে যখন ইয়াউম শব্দটা যখন আমি বের করতে যাচ্ছি, আমি বুঝে নিচ্ছি যেটা রুটটা হচ্ছে ইয়া ওয়া মিম, ইয়া ওয়া মিম দিয়ে আপনি এখানে সার্চ করেন, ইয়া ওয়া মিম, ইয়াউম দিয়ে যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখেন ইয়াউম, ইয়া ওয়া মিম রুট 405 বার এই শব্দটা কোরআন মজিদে ব্যবহৃত হয়েছে। এটা এই ফর্মেই আসছে, এটার কোনো কি নাই, এটার অন্য কোনো ভার্বের কনজুগেশন নেই, মানে ফেলের কনজুগেশন। এখন আমরা এটা নিয়ে এবার আসি আমাদের ইয়াহিয়া সাহেবের যে ডিকশনারি, হ্যাঁ, সেখানে আমরা এটাকে ইয়া ওয়া মিম দিয়ে আমরা সার্চ করে দেখি, সেখানে কি আছে। এই দেখেন এখানে ভার্বের ফরমেশনটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, ইয়া উইমা, ইয়া উইমা, ইয়াও ইয়ামু। ঠিক আছে, তো এটা একটা ভিন্ন ধরনের কনস্ট্রাকশন। দেখেন প্রথমটা ইয়া, তারপরে ওয়া, তারপরে মিম, এই ধরনের ইরেগুলারের শ্রেণীতে আমরা পড়ি নাই।
এই প্রথম দুইটা উইক, শেষেরটা স্ট্রং, একদম টোটালি ভিন্ন একটা স্ট্রাকচার এটা, ঠিক আছে। তোর ইয়াউইমা ইয়ামু, ঠিক আছে, এই ধরনের একটা কনস্ট্রাকশন। এটা বেসিক্যালি সামিয়া ইয়াসমাউ প্যাটার্ন। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে একদিন বিদ্যমান থাকা, একদিন টিকে থাকা, স্থায়ী থাকা, অতিবাহিত করা। সেখান থেকে ইয়াউমুন শব্দটাই বেসিক্যালি কোরআন মজিদে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে 405 বার। দেখেন ওখান থেকে আমরা এই স্ট্যাটিস্টিক্সটা বেসিক্যালি এখান থেকেই আসে। এই যে কর্পাসে ওখানে কাউন্টিংটা 405 বার এই শব্দটা আসছে। এখানে দেখেন কর্পাসের লিস্টিং দেওয়া আছে, কোন আয়াতে কীভাবে আসছে, টোটাল সুন্দর লিস্টিংটা এখানে দেওয়া আছে। এটা রিসার্চের জন্য খুব ভালো একটা সাইট আমাদের, আলহামদুলিল্লাহ একটা সাপোর্টিভ সাইট। আল্লাহ যারা এই কাজটা করছেন তাদেরকে উত্তম যাজাদান করুন, কেন এটা আমাদের স্টাডিটাকে অনেক বেশি আলহামদুলিল্লাহ সহজ করে দিয়েছেন। তো এখন এখানে দেখেন ডিকশনারিটা পড়বেন, ডিকশনারিটা অনলাইন হোক আর হার্ড কপি হোক, একটা শব্দ নিয়ে পড়ে দেখেন কি কি লেখা আছে। এবার যারা কম্পাইল করছেন তারাও একটা সুন্দর করে এটাকে করছেন। ইয়াউমুন দিন, দিবস, সময়, 24 ঘন্টার একটি নাগরিক দিন, দ্বিবচন দেওয়া আছে, বহুবচন দেওয়া আছে, কোরআনের একটা ইউজ দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি এই ইয়াউম শব্দটাকে এখানে বলা আছে। সেখান থেকে আমাদের এখানে কম্পাইলেশন আমরা করে ফেলছি, সেখান থেকে এটা একটা মাজদার বলতে পারেন, সেখান থেকে এই ফ্যামিলিটা আমরা কনস্ট্রাকশন করে ফেললাম। 6টা শব্দ আমাদেরকে জানতে হবে, 6টা শব্দকে আমরা বেসিক্যালি এটাকে কনস্ট্রাকশন করলাম। তো এটা হয়ে গেল ইয়াউম শব্দটা এখানে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং শব্দ হচ্ছে আদ-দীনি। আদ-দীনি আল আছে, ঠিক আছে। আপনি যদি এটা বাদ দেন, দাল, ইয়া, নুন, এই 3টা ওয়ার্ড এটার মধ্যে আছে, 3টা শব্দ, 3টা বর্ণ এখানের মধ্যে আছে। 3টা বর্ণের মধ্যেই রুট হবে। এখন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছিল রুট লেটারটা আইদার দাল ওয়া নুন হবে, না হলে দাল ইয়া নুন হবে, আইদার অফ টু। তো এখন আমরা ডিকশনারি থেকে দেখব হুইচ ওয়ান, কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। কেননা যখন আমরা যদি এতে আজওয়াফ বলি, মাঝখানে একটা উইক লেটার হলে, দুইটার ক্ষেত্রে দা না এটা আসে। হ্যাঁ, তো এখন যখনই উইক লেটারের এই বিষয়গুলো থাকবে, সাথে সাথে আমাদের কি করতে হবে, আমাদের উইক সর্ফের উপর একটা ছোট্ট একটা টেবিল আছে এখানে। হ্যাঁ, আমরা ইরেগুলার সর্ফের মধ্যে ছোট একটা টেবিল করছি, 6টা আলোচনা করছি। এটাকে একটু কুইকলি দেখেন এখানে আমাদের আজওয়াফ ফ্যামিলি, কলা, ইয়াকুলু, বা ইয়াবিউ, নালা, ইয়ানালু, এই কনস্ট্রাকশনগুলো আমরা একটু রিকল করে নিয়ে এসে আমরা এটার সাথে মিলাই দেখবো যে আমরা কতটুকু বুঝি। এখন এই দাল, ইয়া, নুন নিয়ে যদি আমরা ডিকশনারিতে যাই, আমাদের ডিকশনারিতে সার্চ দিই দাল, ইয়া, নুন। এখন দেখি দাল, ইয়া, নুনে কোথায় যায়, একটু আগে পিছিয়ে হতে পারে, মুভ করে নিতে হবে এটা। এই যে চলে আসছে। বেসিক্যালি দেখেন দাল, ওয়া, নুন একটা রুট আছে, এটা হচ্ছিল দানা ইয়াদুনু, মানে এটা নাসারা ভাব ফলো করতেছে, অধনস্থ হওয়া, হীন হওয়া। দুনা এই শব্দ থেকে, মিন দুন এই শব্দ থেকে, এই রুট থেকে আসছে যদি দাল ওয়া নুন হয়। আর দাল, ইয়া, নুন এটারও অতীতকালের কনস্ট্রাকশন একই রকম। দেখেন দানা, দানা, এটা হচ্ছিল কি ইয়াদিনু, এটা হচ্ছে দরাবা ভাব ফলো করছে, দানা, ইয়াদিনু, দরাবা ভাব করছে। এইটাই হচ্ছে আমাদের রুট। সেখান থেকে আমরা দেখতেছি এটার অর্থটা হচ্ছে ঋণী হওয়া, ধার দেওয়া, কর্য দেওয়া, ঋণ দেওয়া, ধর্মবিশ্বাসের উপর আনুগত্য করা, এই ফ্যামিলিটা আমরা করছি। তাহলে দানা, ইয়াদিনু এইটা হলো আমাদের এখানকার বিষয়। তো এখান থেকে এক্সট্রাক্ট করে যখন আমরা আনতেছি, তাহলে দেখা যাচ্ছে দানা, ইয়াদিন, সেখান থেকে আমর হচ্ছে দিন, দা ইনুন, ঠিক আছে, দা ইনুন, এখানে একটা হবে, তানবিন হবে, দা ইনুন, ঠিক আছে, মাদিনুন, ঠিক আছে। এটা ইসম মাফুল, যেহেতু ইয়া আছে সেজন্য এটা ইসম মাফুলে সেটা প্রস্ফুট হয়েছে, এটা এক্সপোজ হয়েছে। এরপরে যখন ইয়েতে গেলাম, কি বলে আপনার মাজদারের ক্ষেত্রে দেখলাম 2টা মেজর মাজদার এটার মধ্যে আছে। একটা হচ্ছে কি দাইনান, ঋণ, দেনা, কর্য, ধার, পাওনা, দাবি, দাইনান। আর হচ্ছে কি দিনান, দিন, ধর্ম, ধর্মবিশ্বাস, প্রথা, আনুগত্য, বিশ্বাস, বিধান, কোনো মানব গোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলী, শেষ বিচারের বিচার ও প্রতিফল, কর্মফল, পুরস্কার ও শাস্তি, প্রতিশোধ,
প্রতিশোধ, ক্ষতিপূরণ। তাহলে আমাদের এখানে রিলেভেন্ট মাসদার কোনটা ব্যবহার হচ্ছে? দিনা, দিনান, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি দাইন, একটা হচ্ছে দিন, আরেকটা হচ্ছে দাইন। যেহেতু দুইটা একইভাবে রুটের মধ্যে আছে, একই রুটের মধ্যে দুইটা মাসদার, দুইটা মিনিং এখানে প্রিভেইল করতেছে, অর্থাৎ মুফাসসিররা অনেক সময় এই দুইটাকে ব্লেন্ড করে। কেননা দিন শব্দটা কোরআন মজিদে বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে অনলি অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম। সেখানে অনেকে এটা দিন ধর্মের কথা বলা হচ্ছে, ধর্ম একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ান হচ্ছিল ইসলাম, সেটা হচ্ছে সিম্পল ট্রান্সলেশন। কিন্তু বেসিক্যালি দিন শব্দটা মানি হচ্ছিল, ইট ইজ এ, বলতে পারেন যে এই যে এক্সচেঞ্জের বিষয়টা দাইন শব্দের সাথে যদি রিলেট করা হয়, বেসিক্যালি সেই জিনিসটা বলা হচ্ছে যে একমাত্র এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জের প্রসেস হচ্ছিল ইসলাম। মানে সাবমিশনের উপরেই বেসিক্যালি এক্সচেঞ্জ হবে। মানে দিনটা সেভাবে বিচারের দিন আসতেছে, ওইভাবে বিচারের দিনটা সেইভাবে আসতেছে। এই যে এক্সচেঞ্জ, কেন একদিন একটা দিন থাকতেছে, একটা ডে, আমরা আবার বাংলার সাথে কনফিউজ না করি, দিন এটা হচ্ছিল সেই দিন কি হবে, প্রতিফল দেওয়া হবে। তো প্রতিফল কিভাবে হবে? এখন যেটা কাজ করতেছি সেটা প্রতিদান পরে দেওয়া হবে। তাহলে ঋণের সাথেও কিন্তু এটার একটা মিল আছে, দাইনের সাথে দিনের একটা আন্ডারলাইন রিলেশন আছে। সেটাকে অনেকে হাইলাইট করে এই দুইটা শব্দের মধ্যে ব্লেন্ড করার চেষ্টা করেন। সেটার প্রেক্ষাপট অনুযায়ী এই ব্যাখ্যাটা করা হয় যে একমাত্র এক্সচেঞ্জের প্রসেস হচ্ছিল ইসলাম, মানে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল এক্সচেঞ্জ যে প্রসেস হচ্ছিল ইসলাম। দ্যাট মিনস ইসলামের সাবমিশনটা হচ্ছিল মূল শর্ত, আল্লাহর প্রতি মানে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করাটাই হচ্ছিল প্রকৃত দিন, সেই জিনিসটাকে বলা হচ্ছে। অতএব দিন শব্দটা হচ্ছিল এখানে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন এখানে বিচার হিসাবে, বিচারের দিন হিসাবে এটাকে বলা হচ্ছে সেখানে। তাহলে আমরা দেখতেছি দুইটা মাস্টার, একটা হচ্ছে দাইন আর একটা হচ্ছিল দিন। এই দুইটাই একই রুট থেকে আসতেছে, দাল ইয়া নুন থেকে। অতএব এই দুইটার মাঝখানেও দেখবেন এই দুইটাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে দাইন আর একটা হচ্ছে দিন। এবং এই দুইটাকে ব্লেন্ড করে আপনার বিভিন্ন কোরআন মজিদে যখন বিভিন্ন আয়াতে এটা ব্যবহার হয়েছে, সেখানে ব্যবহারের মধ্যে এটাকে তাফসীরকারকরা সুন্দর করে ব্যাখ্যা করেন। যেমন আমরা সূরা ইউসুফের মধ্যে আমরা দেখছি যেখানে বলা হয়েছে যে ওই জমিনের দিন অনুসারে মানে বেনিয়ামিনকে রেখে দেওয়ার আর কোনো অল্টারনেট ছিল না। যে প্লটটা করা হলো এর বাইরে ওখানে দিনিল মালিক বলা হচ্ছিল যে ওই জমিনের, ওই মুলকের যে দিন, তাহলে ওখানে দিন মানে হচ্ছে ওই রাজত্বের যে আইন সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ দিন শব্দটা আমি কোরআন মজিদে ব্যাপকভাবে আমরা ব্যবহার দেখব। তো এখানে দুইটা পয়েন্ট হচ্ছিল, একটা দাইন এবং দিন, এই দুইটা শব্দের মধ্যে একটা ব্লেন্ডিং থাকে সব সময়, এটা আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দিন শব্দটা আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। এরপরে আসেন আমাদের শব্দ হচ্ছিল নাবুদু, ঠিক আছে। নাবুদু এই শব্দটা হচ্ছে ফেল, যেহেতু নুন আছে, ফেল মুদারে এবং নাহনু, আমরা এভাবে টাইপ অফ শব্দটাকে করতেছি, ফেল মুদারে নাহনু আমাদের শর্টকাট, যে এটা একটা ফেল শব্দ, মুদারে ফেল এবং ভিতরে এটার ইনসাইড প্রোনাউন হচ্ছে নাহনু। এটা হচ্ছে আইন বা দাল, এটা রুট। আপনি যদি ডিকশনারি যান, আবাদা ইয়া আবুদু, বেসিক্যালি এটাকেই হাইলাইট করা হয়, আবাদা ইয়া আবুদু। এটা হচ্ছিল নাসারা ইয়ানসুরু বাব থেকে আসছে, সেখানে ও উবুদ, এখানে ইয়া আবুদু থেকে আপনি যদি আমর করেন ও উবুদ এটা আসবে। এটা কোরআনেও ব্যাপক ব্যবহার হচ্ছে। আবিদুন, সূরা কাফিরুনের মধ্যে এই বাবটা এই শব্দগুলো আসছে। আবিদুন যিনি ইবাদত করেন, মাবুদুন যার ইবাদত করা হয়। মাবুদ শব্দটা আমরা কিন্তু ব্যাপকভাবে বাংলায় ব্যবহার করি, মাবুদ। তাহলে মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদাতান এটা হচ্ছে আমাদের এখানকার মাসদার, ইবাদাতান, ঠিক আছে, ইবাদাহ এটা। তো ইবাদত কি বলতে কি বোঝায়, এটার উপরে বড় ধরনের একটা তাফসীরি আলোচনা আছে। অনেক বড় বড় স্কলার এটার উপর আলোচনা করেছে আসলে ইবাদত মানে কি। যেমন ডিকশনারি ওয়ার্ড বলতেছে ইবাদত করা, তাহলে ইবাদত করা, এবাদা, তাহলে ইবাদতটা কী জিনিস? ইবাদতের শর্ত আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। দাসত্ব করা, আনুগত্য করা, সেবা করা, উপাসনা করা, ভক্তি করা, গভীরভাবে শ্রদ্ধা করা, বশ্যতা স্বীকার করা, ইবাদতের বিভিন্ন ডাইমেনশনগুলো এটার মধ্যে ব্লেন্ড করা আছে। তাহলে ইবাদত করার বিষয়
বিষয়টা হচ্ছিল যে আনুগত্য করা, দাসত্ব করা, এই জিনিসগুলো উপাসনা করা, এই সব বশ্যতা স্বীকার করা, এগুলো কিন্তু সবগুলো এই ব্লেন্ডিংয়ের মধ্যে আছে। তাহলে ইবাদত শব্দটার কিন্তু একটা ব্যাপক ব্যাখ্যা আছে, যেটা আমাদেরকে সবাইকে অনুধাবন করতে হবে। সেজন্য ইবাদত শব্দটাকে বাংলায় ট্রান্সলেশন করা ডিফিকাল্ট। এটা আরেকটা শব্দ আমাদেরকে শিখতে হবে, ইবাদত অর্থ কী, ঠিক আছে, ইবাদত অর্থ কী। আচ্ছা, এর বাইরে আরেকটা অর্থ আমি এখানে দেই নাই, তো এটা একটু হয়তোবা নেক্সট লেভেলে আমাদের জন্য দরকার হবে, সেটাও তবু আমি বলে রাখি। যেমন আবাদা ইয়াবুদু, এটা একটা কনজুগেশন আমরা দেখলাম। আরেকটা কনজুগেশন এখানে আছে, এটা একটা কনজুগেশন, সেটা হচ্ছিল কি দাসত্ব করা, ইবাদত করা, আনুগত্য করা, সেবা করা। হ্যাঁ, আরেকটা ইয়ে আছে, আরেকটা ফরমেশন আছে, সেটা আমি দেখি। সেটা হলো আবুদা, একই রূপ থেকে আবুদা, ইয়াবুদু। এই শব্দটাকে খেয়াল করেন, আবুদা ইয়াবুদু। আর একটু আগে আমরা বললাম এটাকে যদি আমরা নেই, আমরা বেসিক্যালি আরেকটা ফরমেশন এখানে কাজ করছে, সেটা হচ্ছিল আমরা এতক্ষণ আলোচনা করছি আবাদা ইয়াবুদু, আবুদা ইয়াবুদু। দুই জায়গায় কিন্তু ইয়াবুদু কমন। এটা বেসিক্যালি আবুদা ইয়াবুদু, এটা হচ্ছিল আমাদের কারুমা ইয়াকরুমু বাব। কারুমা ইয়াকরুমু বাব হচ্ছে এটা, আর আবাদা ইয়াবুদু এটা হচ্ছিল নাসারা ইয়ানসুরু বাব। দুইটারই রুট হচ্ছিল আইন বাদাল, আইন বাদাল। তো এখানে এটা বাংলা ডিকশনারিতে আমি পাবো না, অ্যারাবিক ডিকশনারি থেকে তাফসীরকারকদের আলোচনা থেকে যেটা, এই দুইটা শব্দ যখন ইয়াবুদু বলা হয় তখন কিন্তু না বুদু, ইয়াবুদু, আবুদু বলা হয়, তখন কিন্তু দুইটাই ব্লেন্ডিং কিন্তু এটার মধ্যে আছে। যেমন আবাদা ইয়াবুদু, এটার অর্থ হলো, আমি যদি বাংলা লিখতে পারি দেখি, এটা হলো দাস হওয়া। এটা হলো দাসত্ব করা, ঠিক আছে। দাস হওয়া, আবুদা ইয়াবুদু এটা হচ্ছে দাস হওয়া, আবাদা ইয়াবুদু হচ্ছে দাসত্ব করা। তাহলে যখন ইয়াবুদু এই শব্দটা ব্যবহার হচ্ছে তখন কিন্তু দুইটা শব্দই কিন্তু ক্যারি করতেছে, দাস হয়ে দাসত্ব করা। দাস হয়ে দাসত্ব করা, এটা হচ্ছে একটা পাওয়ারফুল কনসেপ্ট ইবাদতের মধ্যে। যেমন আমরা যখন একটা ইনস্ট্রাকশন আছে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তো 5 ওয়াক্ত সালাত আদায় যখন করতে হবে, 5 ওয়াক্ত সালাতে হাজির হয়ে সুন্দরভাবে সালাত আদায় করা, এইটা যে আমরা করছি এটা হচ্ছে দাসত্ব করা, মানে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটা মেনে চলা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো এরকমভাবে 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমি ডেইলি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি। তো এখন বিটুইন দ্য সালাত আমার যে কাজকর্ম, সেখানে কি স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন আছে? তো সেখানে স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটির ইনস্ট্রাকশন নাই, কিন্তু সেই সময়টার মধ্যে আমার সমস্ত অ্যাক্টিভিটি কি হবে, আমাকে খেয়াল করতে হবে আমি যাতে ইনস্ট্রাকশন অনুযায়ী কমপ্লাই করি, মানে আমি এমন কিছু করব না যেটা আল্লাহ অসন্তুষ্ট হবে। তাহলে দেখা যাচ্ছে যে সালাত আদায়ের সময় আমি দাস হয়ে দাসত্ব করছি, বিটুইন দ্য সালাতের মাঝখানের সময়টাও আমাকে কি করতে হবে, দাস হতে হবে। মানে দাস হওয়াটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে দাস হয়ে দাসত্ব করার, এই দুইটাই ইয়াবুদু না বুদু শব্দের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়, যেটা দুইটা রুটের ব্লেন্ড, আবুদা ইয়াবুদু আর হচ্ছে আবাদা ইয়াবুদু। এইভাবে দুইটা শব্দের ব্লেন্ডের মধ্যে ইয়াবুদু যখন বলা হচ্ছে, দুইটা কনসেপ্টই একসাথে ভিতরে ঢুকে যাচ্ছে, যে দাস হয়ে দাসত্ব করা। কেন আমরা অনেক ক্ষেত্রে দাস না হয়ে দাসত্ব করি, যখন আমরা সালাত না বুঝে পড়ি তখন বেসিক্যালি আমাদের মধ্যে আমরা একটা ইনস্ট্রাকশন করতেছি, ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, কিন্তু এটার মধ্যে কি নাই, কোনো প্রাণ নাই, বা এটার মধ্যে কোনো রকম ইমোশনস নাই, এটার মধ্যে কোনো রকম অব্লিগেশনস নাই, বা কোনো রকম বিষয় দাস হওয়ার বিষয়টা। তাহলে দাস হওয়াটা একটা
গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দাসত্ব করাটা আরেকটা কনসেপ্ট। দুইটা কনসেপ্টই ইয়াবুদু শব্দটা যখন আসে তখন এটা ব্লেন্ডিং। এটা একটা অসাধারণ মানে ব্লেন্ডিং আমরা দেখব বিভিন্ন রুটের মধ্যে, যখন এইভাবে দুইটা মুজারাতের দুইটা ফর্মে দুই রকম অর্থ থাকে এবং প্রেজেন্ট টেন্স যখন মুদারে যখন একই রকম শব্দ ব্যবহার হয় তখন দুইটা কনসেপ্টই কিন্তু এটার মধ্যে ব্লেন্ড হয়। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এই আবাদা ইয়াবুদু শব্দ এবং কোরআন মজিদে এটা অনেকবার ব্যবহার হয়েছে, আপনি দেখতে পারেন। সেটার মধ্যে কিন্তু এই বিষয়টা আছে, না বুধু শব্দটার মধ্যে এটা আসে। মানে না বুধু শব্দটা যদি আপনি ট্রান্সলেশন করেন, আমরা দাস হয়ে দাসত্ব করি, আমরা দাস হয়ে দাসত্ব করি, মানে সর্বক্ষণ আমি নিজেকে আমি ইনস্ট্রাকশন খুঁজি। মানে এটা দাস হওয়া মানে হচ্ছিল আমি কনস্ট্যান্টলি ইনস্ট্রাকশন খুঁজি যে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমি কি করছি কিনা। তাহলে এই বিষয়গুলো কিন্তু না বুধু শব্দের মধ্যে আছে। যেমন এখানে শুধু আমরা আবাদা ইয়াবুদু হচ্ছে দাসত্ব করা, আর আবুদা ইয়াবুদু সেখানে হবে দাস হওয়া। এটা ইন্ট্রানজিটিভ মনে করেন, যেহেতু কারুমা ফ্যামিলি ইন্ট্রানজিটিভ, সেখানে দাস হওয়া মানে হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভাব, দাসত্ব করা হচ্ছে একটা ট্রানজিটিভ ভাব। আলহামদুলিল্লাহ, এটা পাওয়ারফুল একটা কনসেপ্ট, এটার উপর বড় তাফসীর আলোচনা আছে, সেটাও আপনারা শুনতে পারেন। এটাও একটা শব্দ, আমাদেরকে ইবাদত শব্দটাকে রাইট ওয়েতে বুঝতে হবে। এটাও বাংলা ট্রান্সলেশন করলে মাস্টার ট্রান্সলেশন ফর্মে 1 অক্ষরে 2 অক্ষরে 5 অক্ষরে নিয়ে আসার চেয়ে এই কনসেপ্টটা বুঝতে হবে। এটাও একটা কি শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ। এরপর আসেন আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে নাস্তাইনু। হ্যাঁ, নাস্তাইনু ফেল মুদারে নাহনু, একই না বুধুর মতো শব্দ, একই রকম নুন আছে। নাস্তাইনু এটা রুটটা হচ্ছিল আইন ওয়া নুন, ঠিক আছে। সেখান থেকে এটা 10 নম্বর ফর্ম ইস্তাআনা, ঠিক আছে। এটা একটা ইন্টারেস্টিং শব্দ। তো সেটাকে আমরা একটু যদি যাই, আমরা ডিকশনারিতে যাই, আমরা বারবার ডিকশনারিতে যাচ্ছি যাতে আমরা এটা অভ্যাস হয়ে যায়। ডিকশনারিটা দেখে ডিকশনারিতে আমরা পড়ি, একটু সময় দিয়ে পড়লেই দেখবেন যে আস্তে আস্তে আমাদের একটা সুন্দর ধারণা তৈরি হচ্ছে। এখানে ডিকশনারিটা ডিল করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের শব্দটা, এবার দেখেন আমরা পড়বো এই ডিকশনারি। আইন ওয়া নুন এটা হচ্ছে রুট, আর যেহেতু আজওয়াফ যেটা বলতেছে যে আমাদের উইক লেটার এজ এ সর্ফ, সেখানে আইন আনা এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ফর্ম। ইয়া উনু নাসারা বা ফল করতেছে, যেহেতু পেশ আছে। আনা ইয়া উনু মধ্যবয়সী হওয়া, মধ্যম বয়সী হওয়া, সেখানে আওয়ানুন মধ্যবয়সী, আওয়ানুন বাইনা জালিক সূরা বাকারার মধ্যে আছে। তাহলে আওয়ানুন এটা হচ্ছে মুজারাতের বেসিক একটা ফরমেশন। সেখান থেকে 4 নম্বর হচ্ছে কি আনা, 4 নম্বর ফর্ম যখন হচ্ছে হামজা যুক্ত হচ্ছে। এই কনজুগেশনটা আমরা পড়ি নাই এখনো, সেকেন্ড কোর্সে আমরা ইনশাল্লাহ সরফের মধ্যে রেগুলার সরফে আমরা পড়ব। এটা হচ্ছে সাহায্য করা, খেয়াল করেন সাহায্য করা। হ্যাঁ, নাসরা মানে সাহায্য করা, আমরা অলরেডি নাসারা পড়ছি, নাসারা মানে সাহায্য করা, আনা মানে সাহায্য করা। আল্লাহুম্মা আইননি এটা ওইখানে ওই শব্দটা আমরা পড়বো আরেকবার। তাহলে এটা হচ্ছে সাহায্য করার একটা শব্দ, 4 নম্বর ফর্ম। সহযোগিতা করা, পরস্পরের করা, সহযোগিতা সমর্থন করা এখানে আসলো। তাওয়ানা এটা 6 নম্বর ফর্ম, পরস্পরকে সাহায্য করা, কোনো কিছু করতে সহযোগিতা করা। তাওয়ানা আরেকটা শব্দ সাহায্য সংক্রান্ত। তাহলে 4 নম্বর থেকে সাহায্য সংক্রান্ত বিষয়টা আসলো। 1 নম্বর ফর্মের অর্থ টোটালি ভিন্ন। 4 নম্বর হচ্ছে সাহায্য করা, 6 নম্বর হচ্ছিল পরস্পরকে সাহায্য করা। ইস্তাআনা সাহায্য চাওয়া। তাহলে এখানেও দেখা যাচ্ছে 10 নম্বরের যে ফর্ম আপনি যদি মনে করেন, 1 নম্বরে গফারা মানে ক্ষমা করা, ইস্তাগফারা মানে ক্ষমা চাওয়া। এখানে 4 নম্বর আর 10 নম্বরের মধ্যে সে একটা লিঙ্ক হচ্ছে ইস্তাআনা মানে সাহায্য চাওয়া। তাহলে সাহায্য চাওয়া সেখানে মুস্তাআনুন এটা হচ্ছে কর্মবিশেষ্য, হ্যাঁ, এটারও ব্যবহার আছে। আচ্ছা, এখন ইস্তাআনা এই শব্দটাকে আমরা যখন সর্ফ করতেছি তখন সর্ফের মধ্যে এটাও অ্যাডভান্সের কাজ, নেক্সট কোর্সের মধ্যে আমরা শিখব। ইস্তাআনা, ইয়াস্তাইনু, ঠিক আছে। ইস্তাইন, মুস্তাইনুন, মুস্তাআনুন, ইস্তিআনা,
তান, এরকম একটা সরফ আছে, এটা অ্যাডভান্সে আমরা শিখবো ইনশাল্লাহ। একটা সবগুলো নিয়ম ছক অনুসারে হয়, অতএব আমাদের অসুবিধা হবে না। এখানে এই সাহায্য চাওয়ার ব্যাপারে একটা স্পেশাল নোট আছে, এটা বুঝেন। এটাও তাফসীর আলোচনা থেকে আসছে। ডিকশনারিতে আপনি তেমন কিছু পাচ্ছেন না, আপনি খালি সাহায্য করা এবং সাহায্য চাওয়া এতটুকু বুঝলেন। এই শব্দটার ইস্তাআনা শব্দ, আনা শব্দটার মধ্যে যে সাহায্য চাওয়ার ব্যাপারটা, সেখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল একজন যখন কোনো কিছু চেষ্টা করে তারপরে যখন সাহায্য চায়, চেষ্টা করতে করতে যখন সাহায্য চায়, এই শব্দটাই হচ্ছে এখানে এই ভাবটা এটার মধ্যে আছে। এটা হচ্ছে পাওয়ারফুল কনসেপ্ট। যেমন ধরেন আপনার গাড়ি চালায় যাচ্ছেন, আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে রাস্তার মধ্যে, তো রাস্তার মধ্যে পাংচার হয়েছে, আপনার গাড়ির সাইড করে আপনি এটা খোলার চেষ্টা করতেছেন, হয়তোবা আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনি পাচ্ছেন না, চেষ্টা করতেছেন, আরেকজনকে আপনার ডাক দেবেন, ভাই আমাকে একটু সাহায্য করেন। দ্যাট মিনস আমি চেষ্টা করতেছি, পাশাপাশি আমি আরেকজনের কাছে সাহায্য চাচ্ছি। এই যে মোডটা, এটা গুরুত্বপূর্ণ ইস্তাআনা। তাহলে ইস্তাআনা শব্দের মধ্যে সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের চেষ্টিত থাকার বিষয়টা বিল্ট-ইন, এই ভাবটা এটার মধ্যে বিল্ট-ইন। কেন আমরা অনেক সময় একজনের কাছে সাহায্য চাই কিন্তু আমরা নিজে কোনো এফোর্ট দিই না, আরেকজনের হেল্প চাচ্ছি কিন্তু নিজে কোনো এফোর্ট দিচ্ছে না, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু এখানে হচ্ছিল যে নিজে চেষ্টা করছি, মনে করতেছি যে আমার পক্ষে এটা একা সম্ভব না, অতএব আমি আরেকজনের সাহায্য চাচ্ছি। এই যে সাহায্য চাওয়ার যে একটা স্পেশাল মোড, এটা ইস্তাআনা শব্দের মধ্যে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা, ঠিক আছে? কেন আল্লাহর কাছে আমরা যখন নাস্তাইনু যখন আমরা বলছি, তখন ডেফিনেটলি আমরা বিষয়টা নিয়ে চেষ্টা করছি। আমি মনে করতেছি আমার চেষ্টা এটা সম্ভব না এবং আমার অবশ্যই আল্লাহর সাহায্য দরকার। এই জন্য শুধুমাত্র আল্লাহর দিকেই আমরা কি করতেছি, ধাবিত হচ্ছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ মুসলিমের জীবনের মোড হচ্ছে এটা। কেন আমাদের মধ্যে মনে হয় আমাদের বিভিন্ন ক্যাপাসিটি যখন ডেভেলপ হয় তখন মনে হয় আমরা হচ্ছিল কি, আমরা অমুখাপেক্ষী, কিন্তু একমাত্র অমুখাপেক্ষী সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুস সামাদ, তাই না? তাহলে আল্লাহুস সামাদ তিনি হচ্ছে অমুখাপেক্ষী, আমরা সবাই মুখাপেক্ষী। আমি যত বড় পণ্ডিত হই না কেন, আমি যত রকম এক্সপার্ট হই না কেন, এন্ড অফ দি স্টোরি যে কোনো কাজ করতে গেলে আমার প্রচেষ্টার সাথে আল্লাহর সাহায্য দরকার। তাহলে এই নাস্তাইনু শব্দটার মধ্যে সেই মোডটা বলতে পারেন, সে ভাবটা ঢুকে আছে যে সাহায্য চাই, আমি প্রচেষ্টা দিচ্ছি, আমি প্রচেষ্টা দিয়ে আমি মানে কনফিডেন্ট না যে আমার প্রচেষ্টা এটা হবে, অবশ্যই আমার আল্লাহর সাহায্য দরকার। সেই জিনিসটা নাস্তাইনু শব্দটার মধ্যে ঢুকে আছে। তাহলে নাবুদুর একটা মোড আমরা বুঝলাম, ইবাদতের বিষয়। নাস্তাইনু কেন আমরা দুইটা কনক্লুশনে আসতেছি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। নাস্তাইন শব্দের মধ্যে সেই বিষয়টা অবশ্যই আছে। তাহলে এই শব্দটারও বিশেষত্বটা হচ্ছে এটাকে এইভাবে বুঝতে হবে, তাই না? নাস্তাইনু শব্দটার মধ্যে কেন অনেকগুলো প্রতিশব্দ আপনি দেখবেন আরবিতে আছে, কোরআন মজিদে ব্যবহার হয়। নসরা মানে হচ্ছিল সাহায্য করা, ঠিক আছে? তো ওই সাহায্য আর এই সাহায্যের মধ্যে পার্থক্য আছে। তাহলে এটাও আমরা দেখলাম এবং রুট লেটার অ্যানালাইসিস এগুলো গ্র্যাজুয়ালি আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমাদের এখানে জিনিসটা হচ্ছে আমরা করে যাচ্ছি, আমরা কেউ পুরাটা বুঝবো, কেউ অল্প বুঝবো, কিন্তু লেগে থাকলে একসঙ্গে পুরাটাই আপনি বুঝতে পারবেন। কিন্তু অ্যানালাইসিস মেথডটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরপর আসেন ইহদিনা। ইহদি বেসিক্যালি ইহদি এটা একটা হচ্ছে আমর শব্দ, হ্যাঁ, আদেশ, আর না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, হ্যাঁ। ইহদি সেখানে ফেল আমর আমরা বললাম, এটা রুটটা হচ্ছে হা দাল ইয়া। এটার অলরেডি আমরা এই রেগুলার সরফের টেবিলে যদি আসেন আমরা এটাকে অলরেডি অ্যাড্রেস করে ফেলছি নাকিসের ফর্মে, হা দা ইয়াহদি, ইয়াহদি ইহদি। কীভাবে ইহদি আসলো সেটা আমরা তখন আলোচনা করি। হা দিন যিনি হেদায়েত দেন, মাহদিয়ুন হুদান হেদায়াতান, এইভাবে মাজদার এই টেবিলটা আমরা করবো। কেন আমরা এখানে এটা দিচ্ছি এই জন্য আমরা এগুলোকে অলরেডি মুখস্থ করে ফেলবো, এই জন্য এগুলো খুব বেশি ব্যবহার হয় কোরআন মাজিদে। অতএব আমরা একটু করে 6টা ফরমেশন বুঝছি, আমরা এটা এখান থেকেই পিক আপ করে নিতে পারবো ইনশাল্লাহ। তো সেই শব্দটা হাদা শব্দটা জরুরি, ঠিক আছে? সেখান থেকে ইহদি শব্দটা এখানে আসছে। তাহলে এখানে আমাদের আরেকটা সর্ফগত ছোট টিপস, যখন এই ইরেগুলার সর্ফ আসে তখন আমরের মধ্যে সেই বর্ণের উপরে জজম থাকে না, রেগুলারে জজম থাকে। যেমন রেগুলারে দেখেন, রেগুলার শব্দের মধ্যে যেমন এখানে আছে ইস্তাইন, যেমন উবুদ,
আমরের যজম আছে, ঠিক আছে, এখানে ছিল দিন যজম আছে, তারপর ইয়াম যজম আছে, ইমলেক যজম আছে, মানে অনেকগুলোতে যজম থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যজম থাকবে না। সেটা হচ্ছে সেরকম একটা শব্দ নাকিসের ক্ষেত্রে ইহদি, নাকিসের ফ্যামিলির মধ্যে কি যজম থাকবে না, জের থাকবে, নাহলে জবর থাকবে, ডিপেন্ড এটা কিসের উপর। যেমন ইয়াহদি, এখানে যেহেতু দরা বাবাব জের আসছে, যদি এটা নাসারা হইতো তাহলে এখানে পেশ আসতো। হ্যাঁ, এইভাবে আমরা সফট শেখার মাধ্যমে এটা পাবো। তাহলে হেদায়েত একটা, এইটা হলো আরেকটা পাওয়ারফুল শব্দ ইহদি, ঠিক আছে। পথ প্রদর্শন করা, সঠিক পথের পরামর্শ দেওয়া, সঠিক পথ দেখানো, হেদায়েত করা, সঠিক পথে পরিচালিত করা। এই হেদায়েত আরেকটা শব্দ, যেটাও আপনাকে আমাকে বুঝতে হবে যে হেদায়েত মিনিংটা কি, সেটাও তাফসীর আলোচনায় আপনারা ইনশাআল্লাহ পাবেন। ওটার মধ্যে আপনার প্রিপোজিশনের ব্যবহার আছে। আমরা ইলা সিরাতুল মুস্তাকিম, আলা সিরাতুল মুস্তাকিম, তারপর হচ্ছে লি সিরাতুল মুস্তাকিম, অনেকগুলো প্রিপোজিশন। হাদা শব্দ হেদায়েতের সাথে বিভিন্ন প্রিপোজিশনে বিভিন্ন জিনিস মিন করে, তো সেটার একটা বিশ্লেষণ আছে, সেটা ইনশাল্লাহ আমরা তাফসীরে আলোচনা থেকে দেখব। হেদায়েত মানে হচ্ছে পথ প্রদর্শন করা, এই যে অ্যাক্টিভ ট্রানজিটিভ ভার্ব, সঠিক পথে পরামর্শ দেওয়া, সঠিক পথ দেখানো, হ্যাঁ, সঠিক পথে পরিচালিত করা। তাহলে হেদায়েত এই একটা শব্দ, এটাও গুরুত্বপূর্ণ শব্দ এখানে। তাহলে এটাও আমরা দেখলাম। এরপর আসেন আস-সিরাতা, এটা একটা ইউনিক শব্দ কোরআন মজিদে, এটার রুট নাই কোনো। আপনি ডিকশনারিতে যদি আপনি ঘাটেন, সোয়াদ র ত দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, সেখান থেকে আমাদের মুহাম্মদ ইয়াহিয়া সাহেবের ডিকশনারিতে যেটা বলা হচ্ছে, সিরাতুন শব্দটা হচ্ছে উভয়লিঙ্গ, এটার অর্থ হচ্ছে পথ, প্রথা, পন্থা, রীতি, আচরণ, পদ্ধতি, পায়ে চলার পথ, কোনো ক্রিয়ামূল নেই, এটা এক্সেপশনাল। এবং ইংরেজি একটা ডিকশনারি থেকে, এটা হচ্ছিল ব্রিলের ডিকশনারি, আব্দুল হালিম সাহেবের যে ডিকশনারি, সিরাত শব্দটাকে যদি এটা ওনারা লিখতেছেন, অ্যানশিয়ান বরোয়িং ফ্রম অ্যানশিয়ান গ্রিক থ্রু ল্যাটিন অকার্স 45 টাইমস ইন কোরআন। মানে এটা অরিজিনাল অ্যারাবিকের শব্দ না, এটা ল্যাটিন এবং গ্রিক থেকে এটা আসছে। সেখান থেকে বিভিন্ন আলোচনা আছে। সুরুদ শব্দ, সিরাত শব্দটা, সেটার উপরে একটা ছোট আলোচনা আছে। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি একটা টোটালি ডিফারেন্ট ওয়ার্ড, এবং এটার কোনো দ্বিবচন হয় না, এক বচন। তো সেইটা স্ট্রেইট, মানে পথ, সোজা পথ, এভাবে অনেকভাবে এটাকে বিশ্লেষণ করা হয়। আর সিরাত শব্দটার কোনো রুট নাই, সেই জন্য আমরা এটাকে জামিদ শব্দ বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আল মুস্তাকিমা। আল মুস্তাকিমা এটা ডেফিনেটলি একটা ইসম। মুস্তাকিম শব্দটা মু দিয়ে আছে, সিন আছে, তা আছে, এটা 10 নম্বর ফ্যামিলির একটা ইসম ফাইল। কমা শব্দ থেকে আসছে, রুটটা হচ্ছে ক ওয়া মিম, এটা হচ্ছে আজওয়াফ, এটা আমরা স্টাডি করছি, কমা, হ্যাঁ, আজওয়াফ থেকে। সেটা 10 নম্বর হচ্ছে কি ইস্তাকামা, হ্যাঁ, তাহলে ইস্তাকামা এটা হচ্ছে। তাহলে দেখেন এখানে ইস্তাআনা যে ফরম্যাটটা, ইস্তাকামা একই ফরম্যাট। এইটার সলভটা এখন আমরা স্টাডি করি না, এটা সেকেন্ড কোর্সে আমরা ইনশাল্লাহ স্টাডি করব। সেটার ফর্মুলেশন অনুযায়ী মুস্তাকিমুন এই শব্দটাই হচ্ছিল আমাদের এখানে ব্যবহার হচ্ছে, এবং অটল থাকা এটা হচ্ছিল এই রুটের মূল অর্থ, মানে 10 নম্বর ফর্মের অর্থ হচ্ছিল অটল থাকা। কমা মানে দাঁড়ানো, হ্যাঁ, সেখানে 1 নম্বর ফর্মের একটা অর্থ আছে। 10 নম্বর হচ্ছিল অটল থাকা। মুস্তাকিম যেমন মাস্তুল শব্দটা যেমন আপনার ব্যবহার হয়, সেটার সাথে একটা রিলেট আছে। যেমন জাহাজের মাস্তুল যে জিনিসটা আমরা বলি, সেটা হচ্ছে মুস্তাকিম, সেটা। তারপর যেমন ধরেন আমরা বেসিক্যালি দাড়িপাল্লার যে মাঝখানের যে স্ট্যান্ডটা থাকে, এটাই হচ্ছিল, এটার সাথে আপনি যদি তুলনা করতে চান তাহলে এটা কিন্তু অটল থাকে, এটা হচ্ছিল একেবারে স্ট্রেইট থাকে। দ্যাট ইজ বেসিক্যালি মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম এটা মৌসুফ সিফা হিসাবে এখানে ব্যবহার হবে, এটাও তাফসিরে খুব সুন্দর আলোচনা আছে। বেসিক্যালি ইট ইজ এ স্ট্রেইট পথ, মানে সোজা পথ যেটা আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী। সেটার আবার স্পিরিচুয়াল অ্যানালাইসিস আছে। ঊর্ধ্বমুখী পথ, আপনি এই পথে যখন চলবেন নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স আপনাকে টানবে, দ্যাট মিনস দুনিয়া আপনাকে টানবে, এটার বিপরীতে আপনাকে চলতে হবে। অতএব এটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস। যখন সূরা তাফসীর, ফাতিহার তাফসীর আপনারা শুনবেন, পড়বেন, সেখানে সিরাতুল মুস্তাকিমের এরকম একটা ভিউ ওনারা তাফসীর কারকরা তৈরি করেন। তো মুস্তাকিমুন শব্দটা যেমন অটল, পাশাপাশি এটা স্ট্রেইট বা এটা আপওয়ার্ড,
এটা কোনো রকম বেন্ট এটাতে নাই। সিরাতুল মুস্তাকিম একটা ফ্রেজ বেসিক্যালি আমাদের কোরআন মজিদে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, এবং এখানে সূরা ফাতিহাতে সিরাতুল মুস্তাকিম এটা আলাদা একটা ফ্রেজ হিসেবে আমাদেরকে এটা পড়তে হবে। কিন্তু বেসিক্যালি আমরা এটা রুট ওয়ার্ডগুলো আমরা দেখলাম যে কোত্থেকে এটা অরিজিনেটেড হয়। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন শব্দ হচ্ছে আনআমতা। আনআমতা শব্দটা একটা ফেল মাদি, ভিতরে হচ্ছে আন্তা, জজমতা স্ট্রেট, এবং সেই শব্দটা হচ্ছে আনআমা। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। সেটা হচ্ছে রব শব্দের মধ্যে, রবের একটা অ্যাট্রিবিউট হচ্ছে আল মুনিম, এই যে মুন ইমুন, হ্যাঁ, যিনি, এটার অর্থ হচ্ছে আরামদায়ক করা, আরাম দেওয়া, স্বাচ্ছন্দ্যময় করা, সুখ দান করা, অনুগ্রহ প্রদান করা, সুযোগ সুবিধা প্রদান করা, নিয়ামত দান করা, কোমল করা, এই ধরনের অর্থ। দ্যাট মিনস ইজি করে দেওয়া, অনুগ্রহ করা, বেসিক্যালি গিফট দেওয়া। যেমন ইনআমুন শব্দটা আমরা, ইনাম শব্দটা ব্যবহৃত হয় আমাদের উপহার হিসাবে, উপহারের একটা শব্দ। তো এই শব্দটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। রব শব্দের একটা অ্যাট্রিবিউটসকে আলাদা ভাবে এখানে কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে আনআমতা, ঠিক আছে। তাহলে সেটাও, এই ফেলটা আমরা অলরেডি স্টাডি করেছি। আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এবার মাগদুব এবং আদ-দালিন এই দুটা শব্দ আমরা দেখি, এই দুটা মেজর দুটা শব্দ। আল মাগদুব শব্দটা একটা ইসম মাফুল, ঠিক আছে। মিম দেখেন একদম মুজারাতের ইসম মাফুল, মাফউলুন, মাগদুবুন, সেই হিসাবে এটা ইসম মাফুল। গইন, দাদ, বা, গদিবা, ইয়াগদবু, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ বাব। সেখান থেকে আমাদের ইসম ফাইল হচ্ছে কি মাগদুবুন। এইখানে গদাবান, গদাবা, এই একটা, এটা হচ্ছে একটা মাজদার আছে, রাগ, ক্রোধ, রোষ, গজব, হ্যাঁ। তাহলে গদিবা অর্থ হচ্ছিল রাগ করা, ক্রুদ্ধ হওয়া, রাগান্বিত হওয়া। মাগদুবুন হচ্ছিল যার উপরে কি হয়, রাগ করা হয়, ক্রুদ্ধ হওয়া হয়, রাগান্বিত হয়। তাহলে ইসম মাফুলটাকে কিন্তু এভাবে করে অনুবাদ করতে হবে। গদিবা হচ্ছিল সে রাগ করেছিল, সে ক্রুদ্ধ হয়েছিল, সে রাগান্বিত হয়েছিল। মাগদুবুন হচ্ছে যার উপরে ক্রোধ করা হয়, রাগ করা হয়, অভিশাপ দেওয়া হয়, যে ক্রোধান্বিত হওয়া হয়, সেটা হচ্ছে মাগদুবুন। তাহলে মাগদুবুন এটা একটা ইসম মাফুল। এটার ইসম মাফুলের ব্যবহারটা খুব ইন্টারেস্টিং, সেটা আমরা সব সময় খেয়াল করব। মানে এটা একটা, যখন ইসম মাফুল ব্যবহার হয়, এটা যে কনস্ট্যান্ট একটা বিষয় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ইসম, তো এখানে তাহলে যাদের উপরে ক্রোধ আপতিত হয়েছে, যাদের উপরে রাগ আপতিত হয়েছে, সেটাই বলা হচ্ছে মাগদুবুন, হ্যাঁ। তাহলে এটা হলো এটার অর্থ। এরপর দেখেন আদ-দালিনা। আদ-দালিনটাকে যদি আপনি সেগ্রিগেট করেন, এটা আল বাদ দেন, দলিন, ঠিক আছে। ইনা, দলুনা, দলিনা, উনা বাদ দেন, দলুন বেসিক্যালি শব্দটা। এটা দল্লা শব্দ থেকে আসছে, দাদ লাম লাম। এটাও কিন্তু আমরা মুদাফের স্টাডিতে আমরা করছি, মুদাফের স্টাডির মধ্যে যে দল্লা, যা দিল্লু, দিল্লা, দলুন, এটা হলো আমাদের এক বচন। এটারই বহু বচন হচ্ছিল দলুনা, দলিনা, নসবজার হচ্ছে দলিনা, হ্যাঁ। দলালাতান, এটা হচ্ছে মাজদার, এটা হচ্ছে পদভ্রষ্ট হওয়া, ইন্টেন্সিটিভ ভার্ব, ঠিক আছে। যে পদভ্রষ্ট হয়, মানে সেটার জন্য দায়ী সে নিজেই, তাই না। দলুন শব্দটার মধ্যে সেটা আছে, যে পদভ্রষ্ট হয় তাকে আমরা বলতেছি দলুন, সে জিনিসটা দলিনা, সে শব্দটা আসছে। এবং এটার 4 নম্বর ফর্ম আদল্লা মানে পদভ্রষ্ট করা, দল্লা মানে পদভ্রষ্ট হওয়া। তো সেটাও আদল্লা শব্দটাও আমরা অ্যাডভান্স সরফের মধ্যে আমরা ইনশাল্লাহ করব, যখন উইক লেটারের মাজিদ ফি করব, তখন এটা বেরোবে। তো দলিনা শব্দটার মধ্যে আমরা বুঝতেছি যারা নিজে নিজে পদভ্রষ্ট হয়, মানে পদভ্রষ্ট হওয়া, যারা পদভ্রষ্ট হয় সেই জিনিসটা। তো আলহামদুলিল্লাহ, এইভাবে মোটামুটি আমরা প্রতিটা শব্দের উপর একটা কমেন্ট করলাম, এটা সর্ফ দেখলাম যে এটা কোত্থেকে আসছে। বেসিক্যালি এইভাবে প্রতিটা শব্দকে আপনার ডিকশনারি থেকে দেখে অ্যানালাইসিস করতে হবে, তারপরে তাফসির নোট নিতে হবে, নোট নিয়ে এটাকে রাইট ওয়েতে আমাদের বুঝতে হবে, বোঝার মাধ্যমে বেসিক্যালি পরবর্তীতে আমরা এটার অ্যানালাইসিসটা করতে পারবো আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আমরা একটা সেশন ব্রেক নিব। সেশন ব্রেক নিয়ে আবার সূরা ফাতিহার আলোচনায় ফিরে আসব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।